নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা বেঙ্গলবীর থেকে বাংলার হৃদয়ে স্পন্দন। ছবির মেলা। চিত্রশিল্পীরা তাদের ভাবনায়, তাদের চিন্তায় যে ছবি এঁকেছে সেই ছবি নিয়েই তারা পসরা সাজিয়ে মেলা করছেন শিলিগুড়িতে। আমরা অনেক রকম মেলা শুনেছি, কিন্তু ছবির মেলা কখনো আমরা শুনিনি। এই প্রথম নর্থ বেঙ্গল পেইন্টার্স আয়োজন করেছে আর্ট ফেয়ার। গতকাল অর্থাৎ 14 মার্চ শুভ উদ্বোধন হয়ে গেল। 19 মার্চ পর্যন্ত দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত চলবে এই আর্ট ফেয়ার। এই আর্ট ফেয়ারে শিলিগুড়ি এবং কলকাতার শিল্পীরা তাদের ভালোবাসা দিয়ে, তাদের স্নেহ দিয়ে যে চিত্র এঁকেছেন, যে স্কাল্পচার তৈরি করেছেন, তারই পসরা সাজিয়েছেন এই ফেয়ারে। আপনারা এই মেলাতে আসতে পারেন, কিছুটা সময় সেখানে কাটিয়ে আপনাদের মন ভালো করে যেতে পারেন। মন চাইলে আপনারা শিল্পীদের কাছ থেকে তাদের সেই চিত্র কিনতেও পারেন। তবে এই ফেয়ার কিন্তু বেশ জমে উঠেছে। একবার ফেয়ারে এসে সেই আনন্দ উপভোগ করে যান। তো চলুন আপনাদের সরাসরি নিয়ে চলি সেই ফেয়ারে। ভিডিও দেখুন, অবশ্যই ভিডিও লাইক শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন। নর্থ বেঙ্গল আর্ট পেইন্টার্সের উদ্যোগে আমাদের এই একটা আর্ট ফেয়ার প্রথম শিলিগুড়িতে উদ্যোগ নেওয়া হয়েছে। আর্ট প্রথমেই তো আমি বলতে পারি যে শিলিগুড়িতে এর আগে এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই জন্য গ্রুপকে যথেষ্ট ধন্যবাদ। কারণ একটা জায়গায় বিভিন্ন ধরনের কাজ দেখার সুযোগ, মানে শহরের বিভিন্ন লোকজন এই সুযোগটা পেল। প্লাস আমরা চিত্রশিল্পীরাও কিন্তু বহু জনের কাজ দেখার একটা সুযোগ পেলাম। একে অপরের কাজ দেখাটাও একটা বিশাল বড় অভিজ্ঞতা। প্লাস শহরের মানুষজনরাও একই সঙ্গে বিভিন্ন ধরনের মেলা তো শিলিগুড়িতে সারা বছরই চলতে থাকে। তো এই প্রথম শুধুমাত্র চিত্র নিয়ে মেলা, ছবির মেলা এই প্রথম। তো মানুষও বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের শিল্পকর্ম দেখার সুযোগ পেল। তো আমার মনে হয় প্রত্যেক বছরই যদি এরকমভাবে আমরা এরকম একটা উদ্যোগ নিতে পারি, তো শহরের মানুষরাও কিছুদিন একটা ভালো সময় কাটানোর সুযোগ পাবে। আর আমাদের তো অবশ্যই ভালো লাগবে যে আমাদের সকলের কাজ আমরা সকলের সামনে তুলে ধরার একটা বিশাল বড় সুযোগ পাচ্ছি। আমার নাম নন্দিতা চক্রবর্তী, আমি একজন চিত্রশিল্পী। এখানে আমারও কাজ রয়েছে। শিল্পীদের মনে এই ভাবনা কেন এলো? কেন তারা এই আর্ট ফেয়ারের কথা ভাবলেন? প্রিয় দর্শক, আমরা সবাই মনে করি যে ছবি আঁকা একটা প্যাশন, একটা ভালোবাসা, এছাড়া আর অন্য কিছু ভাবতে পারি না। চিত্রশিল্পীরা যে ছবি আঁকেন, যে স্কাল্পচার তৈরি করেন, সেগুলো যদি একটা মার্কেট ভ্যালু পাওয়া যায়, সেগুলো যদি বাজারে একটু বিক্রির ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো অনেক চিত্রশিল্পী আরও অনেক দূর এগিয়ে যেতে পারেন তাদের কাজকর্ম নিয়ে। সেই জন্যই এইরকম একটা প্ল্যাটফর্মের চিন্তা ভাবনা করা। অনুষ্ঠানটা হচ্ছে আমাদের শিলিগুড়িতে আর্ট ফেয়ার, নর্থ বেঙ্গল পেইন্টার্স আয়োজিত আমাদের শিলিগুড়ি আর্ট ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে। আজ থেকে শুরু, 14 মার্চ থেকে 19 মার্চ পর্যন্ত দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকবে। হ্যাঁ, এখানে সবাই চিত্রশিল্পী এবং স্কাল্পচার কিছু আছে, 2-1টা স্কাল্পচার আছে এবং বাকি সবাই চিত্রশিল্পী আছে। সবাই কি শিলিগুড়ির বা না, শিলিগুড়ি আছে, কলকাতারও আছে, বেলাগোপার আছে। আচ্ছা, আর এই যে আপনারা এই অনুষ্ঠানটা করছেন, এটার উদ্দেশ্য কি? দেখুন, এটার উদ্দেশ্য বলতে আমরা এখানে যারা আছি মূলত সবাই চিত্রশিল্পী। তো আমাদের মানে চিত্রশিল্পীটাকে বরাবরই একটা প্যাশন হিসাবেই দেখা হয়, কিন্তু এটার একটা আলাদা মার্কেট বা একটা আলাদা প্ল্যাটফর্ম ক্রিয়েট করাটাই উদ্দেশ্য, যেটা একটা মানে এই ধরনের ছবির বা শিল্পের একটা আলাদা মার্কেট রয়েছে। তো সেটা আমরা হয়তো গ্যালারি করে থাকি, গ্যালারির মাধ্যমে খুব মানে স্বল্প সংখ্যক মানুষ জানতে পারে এবং সেটাতে মানে
আমাদের আর্টিস্টদের হয়তো ওই বাহবাটাই মেলে, কিন্তু আলটিমেটলি যেটা দরকার ছবি কেনা বেচা ব্যাপারটা হয় না। তো আমরা অন্যান্য শহরগুলোতে এই ধরনের শিল্প মেলা হয়ে থাকে, যেরকম ইন্ডিয়া আর্ট ফেয়ার শর্টলি হয়েছে দিল্লিতে। তো আমাদেরও উদ্দেশ্য সেই ধরনের একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, যাতে আর্টিস্টদের একটা মানে পূর্ণাঙ্গ একটা প্ল্যাটফর্ম মেলে, যে তারা যেন তাদের শিল্পকে একটা ব্যবসায়িক জায়গা নিয়ে যেতে পারে। এবারই কি প্রথম শিলিগুড়িতে এটা প্রথমবারই হচ্ছে। আগামীতেও নিশ্চয়ই এই অবশ্যই এটা আমরা চেষ্টা করছি যে প্রত্যেক বছরই আমরা এইভাবে একটা সর্বাঙ্গীন খেলা চালু করব। আপনার পরিচয়? আমার নাম সুজয় মিত্র, আমি শিলিগুড়ির বাসিন্দা, আমি নর্থ বেঙ্গল পেন্টার্সের সেক্রেটারি হিসাবে। দর্শক, আশা করি আপনারা পুরো ভিডিও দেখেছেন। শিল্পীরা এই যে একটা আলাদা প্ল্যাটফর্ম ভেবেছে, তাদের ছবি এইভাবে মার্কেটে যদি বিক্রির একটা ব্যবস্থা হয়, তাহলে মন্দ কি? এ বিষয়ে দর্শক আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।